হ্যাঁ হ্যাঁ বোন হয়, হ্যাঁ আমি দিদি হয়। এই দেখুন কোনেকে এমনই লাগছে আমাদের। আজকে তাড়াতাড়ির সময় মনে হলো বিরিয়ানি করাই ঠিক হবে, এর জন্যই করে নিলাম। আমরা ব্রিজ দিয়ে আসলাম। গুড মর্নিং, সকালে চা দিয়ে শুরু করলাম। চাটা খেতে খেতে, চা মুড়ি খেতে খেতে এদিকে সবজি চলে এসছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে চা বিস্কুট খেয়ে মুড়িও মাখানো হয়েছিল, তার ব্রেকফাস্ট হচ্ছে আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি হচ্ছে একটা, আর এই শাক টাক ভাজা হবে। এই দিয়ে সকালে আমাদের খাওয়া হয়ে যাবে। মাছ এসেছিলো, নেওয়া হয়েছিল একটু, কালকের বাঁধাকপির সবজি আছে, হ্যাঁ এইটা গরম করা হলো, এই দিয়ে সকালে খাওয়া দাওয়া করা হয়েছে। এখন একটু বাইরে, দিদি বলে একটু পরে রান্না করিস, তা বাইরে কালী ঠাকুর বিসর্জন দিতে এসছে, তাই একটু আসলাম দেখতে। সবাই সব দেখে দাঁড়িয়ে আছে কালী ঠাকুর। আর এই গোলু বাবুর মাঝে মাঝে এরকম রাগ হয়, কারণ ও বাইরে যাবে, এখন বাইরে থেকে নিয়ে আসা হয়েছে না, এতে ওর বিশাল রাগ হয়ে গেছে। আর এই যে রাধিকা দিয়ে ওকে ভোলাচ্ছে, আর অমৃতা বলছে ঠিক করেছি, তোমার বকা দিয়েছি, এইসবই বলছে। তা চলো এদের খেলা করছে একটু। আর আমি এদিকে বিরিয়ানি বসিয়ে দিলাম। আজকে বিরিয়ানিটা হঠাৎ করে প্ল্যান হলো, কারণ রান্না করতে প্রচুর লেট হয়ে গেছে। একটু ওই যে সকালে এমনি এই শীতের সময় বেলা যদিও বা বড় হয়েছে, তা খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করতে করতে এদিকে আবার লেট হয়ে গেছে। দিদি বললো চিকেন আছে, তাহলে সব আছে যেহেতু, তাহলে বিরিয়ানি করে ফেল। তা বিরিয়ানি করে ফেললাম। এই দেখুন থালায় থালায় সব ঠান্ডা করতে দিয়েছি, এই হাঁড়িটার মধ্যে লেয়ার দেবো। আর ওইদিকে দেখেছেন অমৃতা দিদির মেয়ে আবার ওদিকে পূজা দিয়ে দিচ্ছে। পুরো কমপ্লিট। এইবার আমি দমে বসিয়ে দেব। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি একটা করে এইভাবে ডগাগুলো কেটে এইভাবে বসিয়ে দিই, তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার লাগে চিকেনের, এই বিরিয়ানির সঙ্গে খেতে খেতে একটা করে কামড় দিলে না দারুণ লাগে আমার মনে হয় যেটা। তা আমি এইভাবেই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে, 10 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে বলবেন, কিন্তু খেতে দারুণ হয়েছিল, দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তা সবাইকে দিয়ে দিয়েছি। দিদির ছেলে বলছে দারুণ হয়েছে, অমৃতা রাধিকা মানে সবাই নাম করছে, বলছে খুবই ভালো হয়েছে। তাড়াতাড়ি জিনিস না এক একটা সময় দেখবেন হট করে রান্না করলে যে কোনো জিনিস খুব ভালো হয় খেতে। তা বিরিয়ানিটা সুন্দর হয়েছিল, সবাই একসঙ্গে বসে খাওয়া মজাটাই আলাদা। ক্যামেরাটা না লীল হয়ে গেছিল প্রথমে, এমন হয়ে যায় কেন যায় জানি না। তা সবাই আনন্দ করে আজকে বিরিয়ানি খেলাম একসাথে বসে। সবারই দেওয়া হয়ে গেছে, কেউ আর কিছু নেবে না। আমু খেতে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম। গুড ইভিনিং। এখন এই দেখুন বোন আবার গোলুর জন্য সুজি রান্না করেছে, তা এরাও সবাই খাচ্ছে, খেতে দারুণ হয়েছিল। তা সন্ধ্যাবেলা টিফিন সব ছোট ছোট একটু খেয়ে নিল, ছোট বাচ্চাগুলো সবাই সুজির পায়েস করেছিল। গুড ইভিনিং। এখন যাচ্ছি একটু দিদির মেয়ের জন্য স্টেশনে, ও স্টেশন ঘুরতে যাবে, তার ট্রেন দেখবে। এখন 8টা বাজে, তার ট্রেনও দেখা হবে। আর শম্পা গেল না, কারণ হচ্ছে ওর ছেলের ঠান্ডা লাগবে, ওর জন্য বলে তোরা যা ঘুরে আসি। আমারও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখন ওর জন্য যেতেই হবে। যাই একটু, আবার দোকানেও যাবো, আলু টালু নেই। এখন তো আসছি, হ্যাঁ যা ব্যাগে। চলো চো, দেখো আমার ব্যাগটাও দিচ্ছে না। যা তুই যা, যা কাঁদে নি, যা। ঠিক টাইমে এসছিস, ট্রেন দেখতে পাচ্ছিস। আমরা এসছি, আর পিউলি ঠিক টাইমে এসছে, আসার সঙ্গে সঙ্গে ট্রেন দেখতে পেয়েছে। অমৃতা তুই যেমন বলছিলি সেই দেখে আসার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম এই ট্রেনটা আসবে, ওই জন্য আমরা এসেছি। হাই দেখো, বাই বাই বাই। এই আমার মানি ব্যাগ ভালো করে রাখ। বাই বাই। এই তো সামনে কইছে। এই জায়গায় একটু কথা বলছি, কিন্তু এখানে গান চলছে, এই কপিরাইটের ভয়ে যে কি অসুবিধা হয়ে যায় তা কি বলবো। তা আমরা সবাই মিলে এখন একটু ঘোরাঘুরি করছি। আর এটা তো ট্রেন দেখে তো জানেনই খুশি হয়ে যায়। এখন ব্রিজ দিয়ে নেমে একটু দেখি দোকানের দিকে যাব।
একটু সবজি টবজি নেওয়া হলো, চলুন। গোলু দরজা খুললো। টেনে টেনে চেয়ার নিয়ে এসে ছাদে তুলে চেয়ার মুচ্ছে। তোমাকে আমি বলিনি পরিষ্কার করতে। দেখুন আমাদের গোলু বাবু কত কাজের ছেলে, এই দেখুন বাপরে, কে এত, আমরা সবাই মানা করছি শুনছেই না। আর একটা বউ, এটা এই তো শাড়ি, আমার বোন শাড়ি পরেছে, শম্পা। হ্যাঁ হ্যাঁ বোন হয়, হ্যাঁ আমি দিদি হয়। এই দেখুন কনেকে এমনই লাগছে আমাদের। দেখুন ওইদিকে তো সাজুগুজু চলছে, এদিকে দিদি আটা মেখে রুটি বেলছে আর আমি এদিকে ভাজছি। রাতের ডিনার হবে এটা। আর মাঝে এই রুটি করার পর ওদের সঙ্গে আবার রিল শর্ট এইসব করতে হবে আমাকে, ওর জন্য আমি দেখছি রুটিটা আগে তৈরি করে নিই, তারপর ওইদিকে যাবো, ততক্ষণ দিদি এদিকে খাবার রেডি করবে। তা রুটি অনেকগুলোই হয়েছে, রুটি হয়েছে আর কি, আর একটা বাটি চচ্চড়ি করা হয়েছিল সব রকম সবজি দিয়ে, এটা বোনই বসিয়ে দিয়েছে, পেঁপে, গাজর, বিট সব রকম দিয়ে, কাঁচা তেল, সর্ষের তেল আর হলুদ আর লঙ্কা। এই বাটি চচ্চড়িটা না আমাদের বাড়িতে মা খুব ভালো বানায়, তা শম্পা এইভাবে বসিয়ে দিয়েছে। আর হবে আর চিকেন আছে। এই আমাদের ডিনার আজকের মতো, বাই বাই।